আজকের আলোচনার বিষয় নরউজ, পহেলা ফাল্গুন আর তালেবান সরকার। আজ 6ই এপ্রিল আপনাদের সঙ্গে আমি রয়েছি নাহিয়ান বিন আমসাদ। ওয়ানের সাগনিকে আপনাকে স্বাগতম। যদি আমার আলোচনা তথ্যবহুল মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। নরউজ শব্দের অর্থ নিউ ডে বা নতুন দিন। পারস্য বছরের প্রথম দিনকে বলা হয় নরউজ, যেটি আবার বসন্তেরও প্রথম দিন। বসন্তে প্রকৃতি নতুন করে স্বাস্থ্য শুরু করে, তাই এই দিনটিকে প্রকৃতির পুনর্জন্ম, আলোর জয়, নতুন শুরু বা আশার প্রতীক হিসেবে দেখা হয়। বাংলাদেশেও বসন্তের প্রথম দিনকে উদযাপনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়, যার নাম পহেলা ফাল্গুন, যেটি আমাদের সংস্কৃতির অংশ। নরউজ এবং পহেলা ফাল্গুন উভয় উৎসবই মূলত বসন্তের আগমন এবং প্রকৃতির নতুন রূপকে বরণ করে নেওয়ার উৎসব, কিন্তু ভৌগোলিক দূরত্ব থাকায় দিন দুটি সম্পূর্ণ ভিন্ন। আমরা পয়লা ফাল্গুন পালন করি 13 বা 14 ফেব্রুয়ারিতে, আর নরউজ পালন হয় 20 বা 21শে মার্চে। জাতিসংঘ এই দিনটিকে ইন্টারন্যাশনাল নরউজ ডে হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফান ফ্যাক্ট, এই দিনে রাত্রি এবং দিন সমান থাকে। ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কুর্দি অঞ্চল, আজারবাইজান সহ মধ্য এশিয়া ও পারস্য সংস্কৃতির দেশগুলোতে 30 কোটিরও বেশি মানুষ নরউজ পালন করে। জুলিয়াস সিজার 46 বিসিতে পহেলা জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে নির্ধারণ করার আগে অধিকাংশ প্রাচীন সভ্যতায় বছরের শুরু হতো বসন্তে বা মার্চ মাসে। নরউজ প্রায় 3000 বছরেরও পুরাতন সংস্কৃতি, যা মানুষ এখনও পালন করে। এটি স্কুলে যাবারও প্রথম দিন। আফগানিস্তানে 2021 সালে তালেবান সরকার ক্ষমতা দখল করার পর ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সকল জায়গায় মেয়েদের অংশগ্রহণ এবং অনেক বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই পড়ানো পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সরকারি এনজিও, ইউএনও অফিসে নারীদের অধিকাংশ জায়গায় চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। 21শে আগস্ট 2024 আফগানিস্তানে একটি ল গেজেটভুক্ত করা হয়েছে, যার নাম ল অফ প্রমোশন অফ ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অফ ভাইস বা মোরালিটি ল, যেখানে নারীদেরকে পুরো শরীর ঢেকে রাখা বাধ্যতামূলক ও নারী কণ্ঠস্বরকে আওরা বা লজ্জাস্থান হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং বাহিরে কথা বলা, গান গাওয়া, আবৃত্তি করা, পুরুষ অভিভাবক ছাড়া দূরে ভ্রমণ বা গাড়িতে ওঠা, অসংশ্লিষ্ট পুরুষদের সাথে চোখাচোখি করা, পাবলিক স্পেসে উপস্থিতি, জীবিত প্রাণীর ছবি, ভিডিও ও প্রকাশ, শরিয়া বিরোধী কন্টেন্ট মিডিয়া ও প্রকাশনায় প্রকাশ এবং প্রতীকী অনুষ্ঠান ও উৎসবে উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। আর এইসবের সব কিছু তালিবান সরকার করেছে কারণ তারা তাদের মতো করে ইসলামিক রাষ্ট্র গঠন করতে চায়। আর তালিবানরা এও মনে করে যে সকল মুসলিম মেজরিটি দেশ ইসলামকে ঠিকমতো বুঝতে না পারার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। যেহেতু নরউজ ইসলামের চেয়ে 1600 বছর পুরনো, তাই এই উৎসব উদযাপনের সংস্কৃতিকে আফগানিস্তান জুড়ে তালিবান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। অনেক আফগান ব্যক্তিগতভাবে ছোট আকারে এই অনুষ্ঠান উদযাপন করে। দরিদ্রতা, অর্থনৈতিক সংকট, নারীদের উপর বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তালেবানের নজরদারির কারণে উৎসব উদযাপনের সংস্কৃতি নিস্তেজ ও সীমিত হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আফগানিস্তানের নরউজকে এখন আর শুধুমাত্র উৎসব হিসেবে নয়, বরঞ্চ প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। আপনাদের কি মনে হয় যে তালিবানরা কি সঠিক পথে রয়েছে কিনা তা আমাদের কমেন্টে জানান।